হ্যালো ফ্রেন্ড, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে কিন্তু সাফাই কর্মচারী নিয়োগ করা হচ্ছে, যার নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে 2024 সালে এপ্রিল মাসে। তো এক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে এখানে 484টি এবং যোগ্যতা রয়েছে এখানে মাধ্যমিক পাস এবং বয়স রয়েছে 18 থেকে 26 বছর এবং এসসি এসটির বয়স ছাড় পাবে 5 বছর এবং যারা ওবিসি আছে সেক্ষেত্রে বয়স ছাড়বে 3 বছর। এছাড়াও বাকি যারা অন্যান্য ক্যাটাগরিতে রয়েছে সেক্ষেত্রে তাদেরও এক্সট্রা ছাড় দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে হচ্ছে অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি, এক্ষেত্রে ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে। তো দেখে নেবো আপনি এই আবেদনটি কিভাবে করবেন এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং সিলেবাস কি রয়েছে এবং এর এক্সাম প্যাটার্ন কি কি রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অথবা নেপাল বা ভুটান অথবা তিব্বত থেকে যারা মাইগ্রেট করেছিল, তিব্বত থেকে যারা পরিযায়ী ছিলেন ভারতে এসেছিলেন বিফোর 1962 আগে, তারাও এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এক্ষেত্রে যারা ক্যান্ডিডেট রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেট সেক্ষেত্রে বয়স রয়েছে এখানে 18 থেকে 26 বছর 31/3/2023 হিসাবে এবং জেনারেল ক্যাটাগরির বয়সে কোনো ছাড় পাবে না এবং এসসি এসটি ক্যাটাগরির বয়সে ছাড় পাবে এখানে 5 বছর এবং ওবিসি যারা রয়েছে তারা এখানে ছাড় পাবে 3 বছর এবং পিডাব্লিউডি যারা রয়েছে সেক্ষেত্রে ছাড় পাবে 10 বছর এবং এক্স সার্ভিসম্যান ক্ষেত্রে এখানে ছাড় পাবে 3 বছর। বিধবা বা ডিভোর্স নিয়েছে যে সমস্ত মহিলারা সেক্ষেত্রে বয়সে ছাড় পাবে এখানে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি এখানে আবেদন করতে পারবে 35 বছর বয়স পর্যন্ত এবং যারা ওবিসি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে 38 বছর বয়স পর্যন্ত এবং যারা এসসি এসটি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে 40 বছর বয়স পর্যন্ত এবং যারা 2024-25 আবেদনটি করবে যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে এখানে তাদের ক্ষেত্রে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে এবং যে সমস্ত ক্যান্ডিডেট 2012 ওই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সাফাই কর্মচারী সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু সেই রিক্রুটমেন্টটা সম্পূর্ণ হয়নি, তাদের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ এখানে বয়স রয়েছে এখানে 45 বছর পর্যন্ত এবং তাদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে মিনিমাম হচ্ছে 8 পাস করে থাকলে হবে। 2012 থেকে 13 সালে যারা এই আবেদনটি করেছিল কিন্তু এর যে রিক্রুটমেন্ট সেটা সম্পূর্ণ হয়নি, তাদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে 8 পাস। যে স্টেট ওয়াইজ টোটাল 38টা রিজিয়ন আছে এবং এই যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে 2024-25 এর মধ্যে এটা কমপ্লিট করা হবে। এখানে দিয়ে দিয়েছে জোন ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, কোন রিজনের আন্ডারে পড়েছে এবং এখানে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি এখানে দিয়ে দিয়েছে। প্রথমেই হচ্ছে জোন হচ্ছে আহমেদাবাদ জোন, আহমেদাবাদ জোনে এখানে রিজন রয়েছে আহমেদাবাদ, বরোদা, গান্ধীনগর, জামনগর, সুরাট। এক্ষেত্রে স্টেট বা ইউনিয়ন টেরিটরি রয়েছে গুজরাট। এক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে টোটাল হচ্ছে 76টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। 2 নম্বর হচ্ছে ভোপাল জোন, ভোপাল জোনের মধ্যে রয়েছে এখানে ভোপাল, ইন্দোর, রায়পুর। এটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় স্টেট রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 24টা মধ্যপ্রদেশে এবং 14টা রয়েছে এখানে ছত্তিশগড়ে। নেক্সট হচ্ছে দিল্লি রয়েছে এখানে, দিল্লির মধ্যে এখানে স্টেট রয়েছে এখানে দিল্লি এবং রাজস্থান এবং কলকাতা জোনের মধ্যে রয়েছে এখানে ভুবনেশ্বর রিজিয়ান এবং স্টেট রয়েছে উড়িষ্যা। এক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট হচ্ছে এখানে লখনৌ এবং এর যে স্টেট রয়েছে এটা হচ্ছে উত্তরপ্রদেশ। এখানে রিজিয়ন রয়েছে বেরেলি, ইটা, দেওরিয়া, গোরখপুর, ঝাঁসি, কানপুর, লখনৌ, বারাণসী। নেক্সট হচ্ছে জোন হচ্ছে এমএমজিও মুম্বাই এবং নেক্সট হচ্ছে পুনে জোন রয়েছে এখানে নাগপুর, আমরাবত, আহমেদনগর, ঔরঙ্গাবাদ, নাসিক, পুনে। এক্ষেত্রে স্টেট রয়েছে মহারাষ্ট্র এবং এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 118টি। নেক্সট হচ্ছে এখানে পাটনা জোন, পাটনা জোনের মধ্যে এখানে রয়েছে রিজিয়ন দারভাঙ্গা, মতিহারি, মুজফ্ফরপুর, সিওয়ান, পাটনা, গয়া এবং এক্ষেত্রে স্টেট রয়েছে বিহার এবং ঝাড়খণ্ড। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 76। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে সব মিলিয়ে জোন ওয়াইজ 464 ভ্যাকেন্সি এখানে রয়েছে। নেক্সট হচ্ছে এখানে এক্সামিনেশন সেন্টার, এখানে স্টেট ওয়াইজ এক্সামিনেশন সেন্টার দিয়ে দিয়েছে। যেক্ষেত্রে গুজরাট স্টেট রয়েছে সেক্ষেত্রে পরীক্ষা হতে পারে আহমেদাবাদ, গান্ধীনগর, সুরাট এবং রাজকোট এবং মধ্যপ্রদেশের ক্ষেত্রে রয়েছে এখানে ভোপাল, জবলপুর, গোয়ালিয়র, ইন্দোর এবং ছত্তিশগড়ের স্টেটে রয়েছে এখানে রায়পুর এবং দিল্লির ক্ষেত্রে দিল্লি এনসিআর এবং রাজস্থানের রাজ্যের ক্ষেত্রে রয়েছে জয়পুর, কোটা এবং উড়িষ্যার ক্ষেত্রে রয়েছে এখানে ভুবনেশ্বর এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে রয়েছে এখানে লখনৌ, গোরখপুর, কানপুর, মিরাট, বারাণসী, আগ্রা এবং যারা মহারাষ্ট্র রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে রয়েছে এক্সামিনেশন সেন্টার মুম্বাই, নেভি মুম্বাই, থানে, পুনে, নাগপুর, ছত্রপতি এবং বিহারের ক্ষেত্রে পাটনা, গয়া, মুজাফফরপুর এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে এখানে রয়েছে রাঁচি। নেক্সট হচ্ছে তোমাদের যে এক্সামসটা হবে কোন কোন রাজ্যের ক্ষেত্রে কোন কোন ভাষায় হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যেমন বিহারের ক্ষেত্রে রয়েছে এখানে ইংলিশ এবং হিন্দিতে হবে এবং ছত্তিশগড়ের ক্ষেত্রে এখানে ইংলিশ, হিন্দি, দিল্লির ক্ষেত্রেও ইংলিশ এবং হিন্দি এবং গুজরাটের ক্ষেত্রে রয়েছে এখানে ইংলিশ, হিন্দি এবং গুজরাটি। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ইংলিশ এবং হিন্দি, মধ্যপ্রদেশের ক্ষেত্রে ইংলিশ এবং হিন্দি এবং যারা মহারাষ্ট্র রয়েছে সেক্ষেত্রে রয়েছে ইংলিশ, হিন্দি, মারাঠি এবং কনকনি ভাষায় কিন্তু আপনার এক্সামটা হবে এবং উড়িষ্যার ক্ষেত্রে রয়েছে এখানে ইংলিশ, হিন্দি এবং উড়িয়া। রাজস্থানের ক্ষেত্রে রয়েছে ইংলিশ এবং হিন্দি
এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ, হিন্দি এবং উর্দু। নেক্সট হচ্ছে এখানে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসটা হচ্ছে অনলাইন এক্সামিনেশান এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এখানে করা হবে, যার ভিত্তিতে এখানে মেরিটটা তৈরি হবে। প্রথমে রয়েছে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ। এক্ষেত্রে এক্সামটা হবে ইংলিশে, টোটাল মার্কস থাকবে 10 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস আগেই বলে দিয়েছি, যে রাজ্য ক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে সেই রাজ্য অনুযায়ী কোন কোন ভাষায় এক্সামটা হতে পারে, এটা কিন্তু আগে থেকে এখানে দেওয়া রয়েছে। এক্ষেত্রে টোটাল মার্কস থাকবে 20 নম্বর 20 নম্বরে। এলিমেন্টারি অ্যারিথমেটিক এক্ষেত্রেও থাকবে 20 নম্বর। সাইকোমেট্রিক টেস্ট রিজনিং এক্ষেত্রে থাকবে 20 নম্বর। টোটাল হচ্ছে 70 নম্বরের এখানে কোশ্চেন থাকবে এবং সময় দিয়ে হবে 90 মিনিট। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, সেক্ষেত্রে আপনাদের নম্বর থাকবে 30 নম্বর এবং সময় দিয়ে হবে 30 মিনিট। তো এর যে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হবে 20/12/2023 টু 9/1/2024, অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখ থেকে শুরু হবে 23 সালে এবং 24 সালে জানুয়ারি 9 তারিখ পর্যন্ত এটা চলবে। এবং এর যে পেমেন্ট অফ ফি সেটা কিন্তু এখানে দিতে হবে ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারি 9 তারিখ পর্যন্ত, এখানে 24 সালে। এখান থেকে 850 টাকা ফি লাগবে এসসি এসটি পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট বাদ দিয়ে। এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে ফি লাগবে এখানে 175 টাকা। ডাউনলোড অফ কল লেটার ফর প্রি এক্সাম ট্রেনিং। এক্ষেত্রে যে ডাউনলোড করতে হবে প্রি এক্সাম ট্রেনিং এর কল লেটারটা, সেটা হচ্ছে জানুয়ারি 24 তারিখে। এবং কন্ডাক্ট করা হবে যে এক্সামটা ট্রেনিং এর, তা হবে জানুয়ারি 2024-এ। এবং কল লেটার ডাউনলোড করতে হবে অনলাইন এক্সামিনেশন ক্ষেত্রে জানুয়ারি বা ফেব্রুয়ারি 2024-এর মধ্যে কিন্তু এটা জারি করা হবে। এবং আপনাদের যে অনলাইন এক্সামটা হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2024-এ। এবং রেজাল্টটা ডিক্লেয়ার হবে অনলাইন যে এক্সামিনেশন, সেক্ষেত্রে ডিক্লেয়ারটা হবে ফেব্রুয়ারি 2024। এবং কল লেটার দেওয়া হবে লোকাল ল্যাঙ্গুয়েজ যে টেস্ট হবে জোন ওয়াইজ, সেটা সম্ভবত মার্চের 2024-এ কিন্তু হতে পারে। এবং প্রফেশনাল সিলেকশনের যে সিলেকশনটা হবে সেটা হচ্ছে এপ্রিলের 2024। এক্ষেত্রে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু ভিজিট করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি www.centralbankofIndia.co.in। এবং আপনাদের যে কাজের যে ডেজিগনেশন সেটা হচ্ছে সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অ্যান্ড অর সাব স্টাফ। তো এই হলো সম্পূর্ণ নোটিফিকেশনটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে, যাতে তারাও এই খবরটি পায়। এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র যেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।